আমি ময়দানে বলি, সেদিনও ঢাকায় বলছি, মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া আলেমের বিরুদ্ধে ফেসবুকে লিখতে পারে না। যারা লেখে ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। চাই তুমি মাদ্রাসার ছাত্র হও, চাই তুমি স্কুলের ছাত্র হও, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কিছু লেখো, তুমি মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ হেদায়েত দান করুন। এদেশের বড় বড় আলেম, তুমি ক্লাস 5-এ পড়ো, মাদ্রাসায় কাফিয়া পড়ো, একজন আলেমের ফেসবুকে লিখে দিল, অমুক বড় একজন আলেমের নাম দিয়ে দিল, উনি অমুক দলের দালাল। ব্যাস, কে লেখছে? একটা ছোট্ট বাচ্চা মাদ্রাসায় 5 ক্লাস পড়ে, স্কুলে 5-এ পড়ে, লিখে দিছে অমুক হুজুর অমুক দলের দালাল। তুমি কি বুঝো দালালের? তুমি হুজুরের ক্ষতি করো নাই, তোমার নিজের কপাল নিজে ফুটতেছো। টের পাইবা সময় মতো কত ধানে কত চাল। কিয়ামত পর্যন্ত এই জমিনে আর নবী আসবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ কোন সাহাবায়ে কেরাম আসবেন? কিয়ামত পর্যন্ত এই জাতি জান্নাতে তো যেতে চায়। জান্নাতের পথ, কোরআন শরীফ পড়তে পারেন, আরবি হাদিস পারেন, ব্যাখ্যা পারেন, আরবি তাফসীর পড়তে পারেন, তাহলে জান্নাতে যাবেন ঠিক, পথ চিনেন না। কোরআন শরীফে পথ বাতানো আছে, আরবি পারেন না। হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে পথ লেখা আছে, আপনি আরবি বুঝেন না। এই যুগের একমাত্র, আর দ্বিতীয় নয়, শুধুমাত্র উম্মতকে জান্নাতের পথ দেখাবার একমাত্র দায়িত্বশীল উলামায়ে আহলে হক। আর কেউ? অতএব এই উলামায়ে আহলে হকের বিরুদ্ধে যারা কথা বলে, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আমি একটু শালীন ভাষায় বলছি, এর থেকে আরো ডিপ ভাষাও আমার জানা আছে, এর থেকে আরো কঠিন ভাষাও আমার জানা আছে। আমি একটু শালীন বললাম, অভিশপ্ত সন্তান। আমি কিন্তু যারা অল টাইম নামাজ নাই, রোজা নাই, টুপি নাই, দাড়ি নাই, আল্লাহ মানে না, নবী মানে না, আমি এদেরকে কিন্তু ডাইরেক্ট ইশারা করি না। ইশারা করছি তাদেরকে যারা আলেমের সম্মান বুঝে, কোরআনের মান বুঝে, মাদ্রাসায় পড়ে, ইসলাম ইসলাম জিকির করে। এরা যখন আলেমের বিরুদ্ধে লেখে, আমি ওদেরকে টার্গেট করে বললাম, ওরা মা বাবার কি বলছি? অভিশপ্ত সন্তান। অল্প দিন অপেক্ষায় থাক। আমি যে বলে গেলাম কথাটা, অল্প দিনে টের পাবি। হাত থাকবে, হাতের পাওয়ার থাকবে না। চোখ থাকবে, চোখের পাওয়ার থাকবে না। বিছানায় পঙ্গু হয়ে কাঁদবি, পাশে লোক পাবি না একজন আপনজন। মনে রাখ, লিখে রাখ। ছাত্রদেরকে বলছি, ছাত্রদেরকে লিখে রাখ। ওলামায়ে কেরাম কুত্তার মতো দৌড়ায়, কুত্তার মতো দৌড়ায় উম্মতের পেছনে। কি দেন আপনারা? গালি ছাড়া। পৃথিবীতেও এই কথা বলার মতো কষ্টের কাজ আর কোনটা নাই। কিসের রডের কষ্ট? রডের ফ্যাক্টরি, সিমেন্টের ফ্যাক্টরি, রাস্তায় মাটি কাটার কষ্ট, কিচ্ছু না। রাত নাই, দিন নাই, ফজর, জোহর, আসর, মাগরিব, 2 ঘন্টা 1.5 ঘন্টা চিৎকার, ঘুম নাই। অথচ আল্লাহর পক্ষ থেকে রাতের ঘুম শরীরের মহা ঔষধ। তুমি ঘুম নষ্ট করো মোবাইলে আকাম করে, আর আমাদের ঘুম নষ্ট করি না, দিনের স্বার্থে ঘুমাইতে পারি না, কিন্তু এরপরও আল্লাহ সুস্থ রেখেছেন। এটা আল্লাহ পাকের কুদরতি রহমতের একটা নিদর্শন। কিন্তু তুমিও রাতের ঘুম নষ্ট করো কি করে? তাহাজ্জুদ পড়ে না মোবাইলে আকাম করে? টের পাইবা সময় মতো। মানুষ এতটা খারাপ হতে পারে যে নিজের হাতে নিজের জীবনটারে নষ্ট করতেছে। আমার যুবক বাবারা, সমাজ নষ্ট করলো এই মোবাইল দিয়া। মা বাবার সাথে বেয়াদবি এই মোবাইল, ছাত্র শিক্ষকের সাথে গাদ্দারি করে এই মোবাইল। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার থাকে না, কানের শক্তি থাকে না, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল। তুমি আমি হুজুরের কথা মানার দরকার নেই, আমরা তো বোকা। গুগলে সার্চ দাও, তোমাদের মুরব্বীরা বসে আছে, প্যান্ট শার্ট টাইওয়ালা গবেষক,
চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিছে, গুগলে যাও, অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা শরীরের কি ক্ষতি হয় লেখা আছে, খুঁজো। অথচ তুমি হাসতেছো আমার কথা শুনে না, যে হুজুরে কি কয়। কত যুবকরা তো মোবাইল মোবাইল করতে করতে ল্যাংটা পাগল হয়ে রাস্তায় ঘুরে ফ্রি ফায়ার গেমস খেলে। কি যুবক, আমি মিথ্যা বলছি? তোরা যেহেতু এই লাইনের পথিক, সাক্ষী দে আমি সত্য বলছি না মিথ্যা। কথা বলো না কেন? মানো আর না মানো, সত্য কথাটার সাক্ষী দিও, এটা আমার অনুরোধ। মোবাইলের দ্বারা পাগল হয় নাই রাস্তায়? যুবকেরা হয় নাই? এই গেমস খেলে খেলে পাগল হয় নাই? তুইও হবি, ডেটটা দেখ হবে, কারণ তুইও তো এই পথের যাত্রী, তুইও পাগল হয়ে যাবে। আল্লাহ কুদরতের হাতে আমাদেরকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আমিনও কয় না। মোবাইলে কেমন ধরা ধরছে, কিছুক্ষণ কথা শুনবেন, নিয়ত আছে তো? ওই যে শুরুতে বলছি, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে। এই ওয়াজের প্রচারণা অনেক আগের থেকেই চলতেছিল, অনেকে আসবেন বলতেছিল, আসতে পারে নাই। আবার অনেকে আসছেন কিন্তু প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কোথায়? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, ঠিক নেই? কারণ বহুদিনের, বছরের একটা দিন, কতজনের সাথে মোলাকাতের ডেট আজ। আর এক দল আছে কোথায়? দোকানে, মার্কেট আছে না? আছে না ওয়াজের উপলক্ষে মার্কেট? হ্যাঁ, নারী পুরুষ সম্মিলিত, সেখানে বাজার চলতেছে। এখানে জান্নাতের বাগান, রসুল বলেন বসার সাথে সাথে জীবনের সব গুনাহ মাফ। ওখানে জাহান্নামের বাগান। কোথায়? বাজারে। মহিলারা আসেনি, বাজারে আসেনি, পুরুষ আসেনি, বেপর্দা হয়নি, ছোট গুনাহ না কবিরা গুনাহ? এটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের বাগান। ওই বাগানের দায়ভার কে নিবে? আমি। 2-3 ঘন্টা বয়ান চলবে, না খাইলে মরবেন? পান খাওয়া লাগবে? বিড়ি টানা লাগবে? তাহলে দোকানপাট কেন? আচ্ছা, দোকানপাট দূরের থেকে অনেকে আসছে, একটু পানি পান করবে, কিছু খাওয়ান দাওয়ান থাকতে পারে। মহিলারা আসবে এমন দোকান কেন? কি মহিলা দোকানে যাবে সেই দোকান কেন? আশেপাশে স্থায়ী মার্কেট নাই? বাইনতলা মার্কেট নাই? আরো আশেপাশে আপনাদের কি থানা নাই মার্কেট? টেম্পোরারি মার্কেট। খানা দানার জন্য আল্লাহর মেহমানরা আসবে, কোরআনের কথা শুনবে, এদের জন্য একটু খানা দানার ব্যবস্থা থাকতে পারে দোকানে। মহিলা এসে আড্ডা দিবে, সেই দোকান কেন? বেলুন কেন? খেলনার দোকান কেন? ঘুরে ফিরা বাসটা দাও যাদেরকে, ওদের এলাকায় যাও, ওই দরবারে যাও। 3 দিন 3.5 দিন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ চরমনের মাঠে পড়ে থাকে, একটা বাচ্চা মেয়েও খুঁজে পাবান। একটা খেলনার দোকান নেই। বেলুন তো পরের কথা, জাগো এত গালি দাও, ঘুরে দেখো, দেখে আসো। একটা বিড়ির দোকান নাই, একটা বিড়িখোর নাই। এরপরও বিরোধিতা। গতকাল বলেছিলাম, ও এলাকার মানুষেরা, এক জায়গায় গেছিলাম, তাবলীগের দ্বারা এই বাংলাদেশের মুসলমানের ইমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে। সত্য কথাটা আমি কিন্তু বলছি, মানেন না মানেন স্বীকার করেন। তাবলীগের দ্বারা এই দেশের মুসলমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে বলেন? বলেন বলেন, সত্য কথাটা বলেন। হ্যাঁ, সত্য কথা বললেন, আল্লাহর রাস্তায় পায়ে ধরে বলি। কওমি মাদ্রাসার দ্বারা একটু ক্ষতি হয়েছে। খাঁটি পীর, খাঁটি পীর, কোনো ভেজাল নাই, এরকম পীর নাই বাংলাদেশে।
এদের দ্বারা মুসলমানের ক্ষতি হয়েছে, তাহলে বিরোধিতা করো কেন? হারাম বিরোধিতা করবে বেঈমানের বাচ্চাগুলো, তুই মুসলমান হয়ে বিরোধিতা করো কেন? কি তাবলীগের বিরোধিতা কেন? চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুরের বিরোধিতা কেন? আমাকে দুইটা জবাব দাও, এই বিরোধিতার দ্বারা তোমার লাভ কি আর ইসলামের লাভ কি? দুইটা জবাব দাও। যদি মনে করো হুজুর আমার লাভ, ইসলামের লাভ নাই, তাহলে আমি চুপ থাকবো। আর যদি বলো না ইসলামের লাভ, তা আমাকে বলো, আমিও বলবো। তাবলীগের বিরোধিতার দ্বারা ইসলামের লাভ কি, তোমার লাভ কি বলো? কোন হুজুরে তোমাকে বিরুদ্ধে লাগাই দিছে, আর এক হুজুরের পেছনে তোমাকে লাগাই দিছে কেন? আল্লাহ হেদায়েত দান করুন। এইবার আসেন ফলাফল কি? বিরোধিতার কারণে আমাদের তাবলীগের খেদমত কমতেছে। তাবলীগের মধ্যে পাঠ কয়টা বলেন? 2 পাঠ, কাজ বাইরে গেছে, কথা হয় না। সাদ সাহেবের লাইনে যারা দাবিদার, এরা কি বিড়ি টানে বলেন? গাঞ্জা খায়, বেপরদায় চলে, এরাও দাওয়াতের কাজ করে না? যারা ভিন্ন লাইনে ওলামাদের সাথে আছে, এরাও করে না? তাহলে 2 পাঠ হওয়াতে দিনের কাজ কমছে না বাড়ছে? বিরোধিতা আরো করো, আরো বাড়বে। কওমি মাদ্রাসার খেদমত কমতেছে না বাড়তেছে? তো তুমি বিরোধিতা করে কমাইতে পারলা না, এই বিরোধিতা করো কেন? চরমনের খেদমত কমতেছে না বাড়তেছে? তো বিরোধিতা করো কেন? আমার আব্বা আম্মার একটু বরদোয়া লাগছে তো কপালে, এই জন্য এই কাজটা পাইছে নিছি। নিমক হারাম কোথাকার। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। রাগ করলেন? রাগ করলেন? আবার কেউ বলবে হাফিজ ভাই মোহাব্বত করে আসছি বয়ান শুনতে, আপনি গীবত শেখায়াত শুরু করলেন কেন? আবার যাবো ওদিকে, সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? গীবত করা কি হালাল না হারাম? যুবক বাবারা বলো, তোমরা আমার কলিজা। রসুল বলেছেন যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। আমনে বুড়া, আমনে বেজারে বই রইলেন কেন? নবী আমনের কইছে, এক বুড়া রাগ হয়ে বই রয়েছে। আরে সেই সময়ের আবু জাহিল এক বুড়া, রসুলের দুশ্মন। আবুল আহাব এক বুড়া, রসুলের দুশ্মন। যুবক রসুলের উপকার করেছে, বলে কে সে? বলে 12 বছরের যুবক হযরত আলী। রসুলের হাতে হাত রাখলেন, 7 থেকে 12 এর মধ্যে রসুলের হাতে হাত রাখলেন। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন হলেন সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। কে কে কে? সে আলীর দাম কত? রহমতের নবী বলেন আনা দারুল হিকমাহ ওয়া আলিউন বাবুহা, আমি মুহাম্মদ হলাম ইলম ও হিকমতের ঘর, আর ওই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা আমার সাহাবী আলী। ঘুমায় কি? ঘুমান কা? তাহাজ্জুদ পড়ছেন রাত্রে না মোবাইল চালাইছেন? বুঝা তো কঠিন। মোবাইল চালাই কে বুঝুন তাহাজ্জুদ পড়ছি সারা রাত। রহমতের নবী বলেন যুবক আমার কলিজা, রহমতের নবী আবু বকর সহ রাস্তা দিয়া চলতেছেন। চেটিয়াল খোলা ময়দানের ভেতরে রাখাল বকরির পাল নিয়েছে, পেটের মধ্যে ক্ষুধা, রসুলের সাহাবী আবু বকরের সহ। নবী বলেন ক্ষুধা লাগছে, একটা বকরির দুধ যদি একটু পাইতাম ক্ষুধা নিবারণ করতাম। রাখালের ডাক দাও, এই রাখাল
তোমার এখানে অনেক বকরি, একটা বকরি দাও যেই বকরিতে দুধ হয়, আমি দুধ পান করব। নবী পরিচয় দেন না আমি কে, আবু বকর কে। রাখাল ডাক দিয়া বলেন, এ বকরির পালের আমি শুধু রাখাল, আমি একটা বকরির মালিক না, আমি দেওয়ার অনুমতি নাই। চাইলেন কে? কথা কয় নবী চাইছেন। আর দিবে না রাখাল। নবী কয় তাহলে শুনো, এমন একটা বকরি আমার সামনে দাও যেই বকরিটা কোনদিন দুধ দিবে না, তোমরা যেটাকে বাজা বলে দূরে রাখছো, দুধ দিবে না, এমন একটা বকরি আমার সামনে এনে দাও যেটা দুধ জীবনেও দিবে না। এরকম বকরি আছে না? নবীর সামনে এনে দিলেন। রহমতের নবীর হাত মোবারক যখন বকরির ওলানে লাগাইলেন, দুধ বের হয়ে গেল। নবীও পান করলেন, আবু বকর করলেন। রাখালের কাছে তুমি একটু কোরবানি করো। রাখাল গেছে পেরেশান হয়ে, এই লোককে জীবনে যেই বকরির দুধ হবে না, এই লোকটাকে হাত দেওয়া মাত্র দুধ এসে গেল। কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। রাখাল টের হয়ে গেছে এই লোক সেই লোক না। রাখাল কি বুড়ানি? অল্প বয়স। বকরিটার এবার নবী কয় যেখানে ছিল ওখানে দিয়া দাও, যাও। পালের ভিতরে দিয়া দিল। রাখাল একটা দৌড় মারলো। পরিচয় চাইলেন, আপনি কে? বলে আমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু। নবীর নামে দরুদ পড়েন না কেন? জেলাফি নাই এই জন্য না? আশেকে রসুল আবার জেলাফি পাইলে জোরে কয়, জেলাফি নাইলে দরুদ পড়ে না। हर के बाशद आमिले सल्लू मुदाम आतिशे दोज़ख शवद बरवाए হারাম। বেশি বেশি দরুদ পড়বেন। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আপনাদেরকেও তৌফিক দান করেন। প্রতিদিন 100 বার, কমপক্ষে পারলে 300 বার সাল্লাল্লাহু আলাইহি। একবার পড়বেন 3টা পুরস্কার, 10টা গুনাহ মাফ, 10টা নেক যোগ হবে। আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। আরো আস্তে বলেন। আল্লাহ কি আস্তে কইলে শুনে না? শুনে। জোরে বলার দরকারটা কি? আজকে থেকেই যুক্তিটা ফজরের নামাজে লাগাই দেবেন। ইমাম সাহেব, আমার আল্লাহ পাক আস্তে বললে শুনেননি? হ্যাঁ শুনে। তাহলে ফজরের সময় কেরাত আস্তে পড়ো, জোরে পড়ার দরকার নাই। চলবেনি যুক্তি? যুক্তি দিয়া বেঈমান হওয়া যায়, আমার আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়া কি হয়? বেঈমান হয়, নাস্তিক হয়। বেশ্যা তাসলিমা নাসরিন যুক্তি দিছে, মুসলমান আছে না বেঈমান? বেঈমান। ইবলিস আল্লাহর সামনে যুক্তি পেশ করছে, জান্নাতি না জাহান্নামী। যুক্তি দিয়ে আল্লাহ পাওয়া যায় না, বেঈমান হওয়া যায়। খারাপ লাগতেছে? রাখালা হিসাব পরিচয়টা যখন পাইছে, আমারে কালেমা পড়ায় দেন। রাখাল কালেমা পড়ে গেল। কে সেই রাখাল? ইতিহাসের পৃষ্ঠায় তার নাম পয়গম্বরের কলিজার টুকরা আব্দুল্লাহ ইবনে মাসউদ। 39 জন মুসলমান হয়েছে মাত্র, আর মহিলা 11 জন। কয়জন? এই টাইমেও গোপনে নবী ইসলামের কথা বলে, ওপেনে না, গোপনে। আবার যেখানে বয়ের চারদিকে পাহারাদার লাগায় দেয়, দেখো দুশ্মনে আবার হামলা করেনি। আর নবীর মনে দুঃখ,
কোন দিন জানি আমি ওপেন ইসলামের দাওয়াত দিব রে মাওলা, ব্যবস্থা করে দাও। তবে আমার দিলের তামান্না ওমরের মতো একটা বান্দা আমার দরকার। 40 নাম্বারের মুসলমান ওমর রেডি হইতেছে, মাওলায় কইরা লাইছে, নবী দোয়া করছে। ওমর এখনো রেডি হয় নাই, রেডি হইছে নবীর কল্লা নেওয়ার জন্য। মাওলায় কবুল করেছেন, ওমর নিজের কল্লা রসুলের সামনে বিলীন করে দিলেন। 40 নাম্বারের মুসলমানকে, বয়স মাত্র 27 বছর। কয় বছর? নবী বলেন, যুবক আমার কলিজা, যুবক স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, কোনো বাধা নাই, ডাক্তার হ, ইঞ্জিনিয়ার হ, কলিজা দিয়া দোয়া করি। যদি কোনো যুবক বলে আমি আদর্শ ডাক্তার হতে চাই কিন্তু টাকা নাই পয়সা নাই, আমি পরামর্শ দিব, ডাক্তারি পর, ইঞ্জিনিয়ারিং পর, জেনারেল লাইনে লেখাপড়া কর, এসপি হ, ডিসি হ, ওসি হ, চেয়ারম্যান, মেম্বার, এমপি হ। তবে একটা দাবি, খবরদার বেয়াদব হবি না, খবরদার। তোমার ব্যবহারে যেন কোনোদিন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন এলাকার মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মানুষের কলিজার কষ্টের এটা তোর জন্য অভিশাপ। মা বাবা যদি কষ্ট পায় বলে তোর কপাল শেষ। শিক্ষক যদি কষ্ট পায় বলে তোর কপাল শেষ। মাস্তানি করো শিক্ষকের সাথে না, পাওয়ার দেখাও। নিমক হারাম, নির্লজ্জ বেহায়া শিক্ষকের সাথে পাওয়ার দেখাও না। আর মানুষ পাইলি না, যেই শিক্ষক তোরে পশুর থেকে মানুষ বানাইছে, আর সেই শিক্ষকের সাথে পাওয়ার। মরার আগে বিছানায় পড়ে যাবি। আল্লাহ হেদায়াত দান করুন। হযরত আলী কি বলেন? রসুল দোয়া একটা করে দিছে, আমি হইলাম এলম হিকমতের ঘর আর দরজাকে এলেম পাইয়া লাইছে হযরত আলী। সেই আলী কি বলে জানেন? বয়ানের আয়াত লইছি একটা, ঢুকছি আর একদিক। সম্মানের চেয়ারে বসার জন্য হযরত আলী বলেন 2 জিনিসের একটা লাগে, না হয় সম্মানের চেয়ার কেউ দেয় না। লোকটারে চেয়ার চাইলে দিছে, কয় স্যার লাগে লোকটা, কয় চিনো না তুমি? কয় না, আমগো এলাকার প্রাইমারি স্কুলের মাস্টার সাহেব। কয় ও শিক্ষিত না। সম্মানের জন্য লাগে শিক্ষা। আর একটা জিনিস লাগে, কয় দস্তখত দিতে পারে না, মূর্খ মানুষ। চেয়ার আগায় দিলা কেন? কয় আমগো দেশের বড় টাকাওয়ালা, লেখাপড়া কয় না, কলম ভাঙ্গা ছাড়া কোনো দস্তখতই হয় না, কিন্তু টাকা আছে, সম্মান। হযরত আলী বলেন সম্মানের জন্য হয়তো মাল লাগে, না হয় ইলম লাগে। ও আল্লাহ, তুমি আমাকে এলেম দিছো, টাকা পয়সা মাল দাও নাই, তোমার হাজার শুকর আদায় করি। কেন? রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনি আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী টাকা পাইয়া খুশি না ইলম পাইয়া খুশি? কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। এলেমের দাম আছে না নেই? 1500 বছর হয়ে গেল, নবী নেই, আবু বকর নাই, ওমর নাই, ওসমান নাই, কোন সাহাবী নাই, আবু হানিফা নাই, মুরব্বি বলতে নাই। যাদের চেহারা দিয়ে তাকাইলে মানুষের বাঁকা অন্তর সোজা হয়, তারাও নাই। এই সময়ের মধ্যেও এত দাম, ইলমওয়ালা যারা আছে তাদের এত সম্মান।
সারা দুনিয়ার বেঈমানরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক। এরপরেও কোরআনওয়ালাদের সম্মান এই জমিনে সবার উপরে এখনো আছে না নাই? সম্মান কে দেয়? কোন মানুষের কাছেই চাবি আছে? যদি কারো কাছে থাকতো আমাকে হুজুর গো কত আগে ভাড়াইয়া মারতো। চেষ্টা করে ভাড়ে না কেন? চাবিটা তো হাতে নাই। সম্মান বাড়ানোর চাবি কার হাতে? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। এই উঠলে আমি মোনাজাত দিয়ে দেব। কান্দেও দিশ পাইবেন না, কষ্টের মধ্যে আসছি, মর্যাদা দিবেন না, মূল্যায়ন করবেন না। এত কি যে আপনার বাড়ি যাওয়া লাগবে? আর যদি আপনার বিড়ির নেশা থাকে যে না হুজুর আমার লাস্টিং পাওয়ার কম, 2 ঘন্টা বসতে পারি না, আপনি হেনে আইছেন কেন? ওই রাস্তায় কত আশেকের রসুলরা দাঁড়াইয়া আছে, ফাঁকে ফাঁকে বাইরে গিয়ে বিড়ি ওটাই নিয়ে আসে, আবার বয়ানও শুনে। আপনি এখানে ঢুকলেন কেন? এখানে তো বহু বুড়া মানুষ আছে, আলেম ওলামা আছে, এদেরকে ডেঙ্গিয়ে যান, আপনার ভয় লাগে না? নিজেও ক্ষতিগ্রস্ত হলেন, অন্যেরও ক্ষতি করতেছেন, এটা তো উচিত না। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। কথা যা বলতেছি আগাবো সামনে। দেখছেন নি যুবকদের কথা টানতে গিয়ে কই ঢুকতেছি? যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কি হইও না, বেয়াদব হইও না। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রাম। হযরত আলী বলেন আমি এলেম পেয়ে খুশি, কারণ টাকা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার টাকা আজ আছে কাল। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমরা আল্লাহর মহব্বতে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। সত্য কথা স্বীকার করো, মানো আর না মানো। বলো আমরা নবীর তরিকা মানার কারণে সম্মান কম? বলো বলো। কালকেও আল্লাহর বান্দা বাংলাদেশের সব দায়িত্বশীলদের মধ্যে সর্বোচ্চ একটা চেয়ারে বসে আছেন। দেখা হয়ে গেল, হুজুর আপনার ওয়াজ শুরু হয়ে গেছেন, এমনকি 12 মাস চলে। কামনের তো সবাই হেলিকপ্টার হুজুর কয়, আমাদের জন্য দোয়া টোয়া করেননি। দোয়া না করলে এই চেয়ারে বলছেন কেমনে? ওলামায়ে কেরামের দোয়া আছে তো এই জমিন ঠিক আছে, কথা ঠিক নেই? ওলামায়ে কেরাম এক হওয়া দরকার, এক হওয়া দরকার। ইনশাল্লাহ হয়ে যাবে, হয়ে যাবে। মোটামুটি তো কিছু হইছে, হইতেছে। কি আপনারা না গ্রামে বসে চার দোকানে কিলাকিলি করেন, আমাকে হুজুরকে মধ্যে কিলাকিলি নেই। দেখা হলে ভাইজান বুকে আসেন, কেমন আছেন, বাড়ি কই খবর, চা খান, আসেন, বাসায় আসেন, মাদ্রাসায় আসেন, মেহমানদারি করব, আসেন। ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। না আপনাদের কপাল ফিরেন না ভিডে ভিডি ফিরে, খবরদার। তর্ক করেন কেন? এই ভাই 8 রাকাত তারাবি পড়েন, আমরা 20 রাকাত পড়ি, সমস্যা কি? আপনিও দলিল নিয়ে বসে আছেন, আমিও দলিল নিয়ে বসে আছি। আমি নাভির নিচে হাত বাঁধি, আপনারা বুকের ভিতরে হাত বাঁধেন, এ নিয়ে কিলাকিলির কি আছে? আপনারা জোরে আমিন বলেন, আমরা আস্তে আমিন বলি।
আপনিও হাদিস অনুযায়ী চলেন, আমরাও নবীর তরিকায় চলি, কিন্তু কথার শেষ ফল কি? কয় যে যা করি কার জন্য? বলেন বলেন। যারা 8 রাকাত পড়েন, যারা 20 রাকাত পড়ি, আমলটা কার জন্য? আল্লাহর জন্য করবেন, ভাব আসবে কেন? আল্লাহর জন্য আমল করেন, বান্দার সাথে ভাব আসবে কেন? ভাব দেখাইবেন কেন? কিছু কিছু মানুষের ভাব এমন, সালাম দেয় না, দিলেও নেয় না। কি ও ভাব কি? কয় আমি 8 রাকাতওয়ালা। একটা আলাদা ভাব আছে, কারণ এটা নতুন নিয়ম শুরু হয়েছে, তো এটা আগে ছিল না। মানুষ নতুনটারে খুব কাছে টানে, পুরানার কত। একদল কয় পুরান ইসলাম বাদ দাও, নতুন মডেল ইসলাম লও। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। साउंड कमे गाए बाराओ। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। क्यों एरा पास देखছেননি কারবার, এই পরীক্ষায় ফেল। হায় হায় হায়, আল্লাহ কয় একটু পরীক্ষা করে দেখি তোদের ইমান কেমন, হালকা না ভারী। মাত্র বৃষ্টি শুরু, ছাগলও তো এত আগে দৌড় দেয় না। কি আফসোস বড়।